লাইভে মানে যেহেতু আমি কাজে আছি, সো একটা সমস্যা অ্যাড্রেস করতে হয়েছিল। আচ্ছা, আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আ ঢাকার 46 ব্রিগেড সহ যতগুলো কম্পোজিট ব্রিগেড আছে, ইঞ্জিনিয়ার ব্রিগেড, সিগন্যাল ব্রিগেড এদেরকে সেনাপ্রধান আ 10 মিনিটস এনটিএম এ রেখেছে। এনটিএম মানে হচ্ছে নোটিস টু মুভ। সো যখন সেনাবাহিনীর সদস্যদেরকে গো বলা হবে, তারা ১০ মিনিটের মধ্যে গাড়িতে উঠে ওখান থেকে মুভ শুরু করে দিতে পারবে। সো এর কারণ ২ টা হতে পারে। এর সাথে যেটা হচ্ছে আ এর আগের দিন এর আগের দিন আ রাত ১টা পর্যন্ত ঢাকা ৭ জন জেনারেল আর ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডারগুলো আছে, তারা সেনাপ্রধানের সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে তারা 10 মিনিটস এনটিএম, নোটিস টু মুভ। তারা যদি 10 মিনিট এনটিএম যদি হয়, আম তার মানে হচ্ছে আ সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে 10 মিনিট এনডিএমস যদি হয় তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। আমার সোর্স একটা ছবি পাঠিয়েছে, ছবিটা আমি অলরেডি ফেসবুকে দিয়েছি এবং কি বলে আ বা আমি এইটা ইউটিউবে দিয়ে দিব যে 46 ব্রিগেডে যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো আছে, যেগুলো গ্যারেজে থাকার কথা, এগুলা মেইন রাস্তার ভিতরে আছে। তাদেরকে বলা হয়েছে যে ট্রুপসদেরকে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে যেকোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে ছুপ্পুর অপারেশনের জন্য এবং যে কি প্রধান উপদেষ্টার বাসগৃহের করতে পারে। এজন্য তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। সো এখানে আমি একটা ২ টা সম্ভাবনার কথা দেখি। একটা হচ্ছে অলরেডি আম আমি এর আগের ভিডিওতে বলেছি যে যখন ১০ তারিখে আ প্রফেসর ইউনূস কনফারেন্স করছিলেন, এর আগ মুহূর্তে উনি আ জেনারেল ওয়াকার গিয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য। সো এখন কিন্তু উনি প্রিটি আ এক্সপোজড যে এর আগে হাসনাত আব্দুল্লাহর কথা হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই ইস এক্সপোজড যে উনি চাচ্ছে আওয়ামী লীগকে রাখার জন্য। সো আওয়ামী লীগকে রাখার জন্য যেহেতু আছে উনি এক্সপোজ। অতএব উনাকে চেঞ্জ করার বোধহয় একটা সম্ভাবনা হতে পারে, এরকম একটা গুজব শোনা যাচ্ছিল। বাট এই যে নোটিস টু মুভ দেওয়ায় এটাতে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা সৈনিকরা জানবেও না যে তারা কি জন্য ডিপ্লয় হচ্ছে এবং যদি আর্মি একটা টেক ওভার করার চেষ্টা করে যে কোনো একটা সিচুয়েশন দেখিয়ে, এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে যে সেনাবাহিনী 10 মিনিটস এনটিএম কি কারণে আছে এটা দেখা উচিত এবং এই নোটিস টু মুভ আমি মনে করি যে এটা করলে অবশ্যই সরকারের অনুমোদন নিয়েই জেনারেল ওয়াকারের করার কথা। অনুমোদন নিয়ে অনুমোদন নিয়ে করলে তো ভালো কথা, বাট হচ্ছে এটা হচ্ছে ডাবল এজড ওয়েপন। কি জন্য? উনি একটা আন্দোলন দেখায় ওইটা দমন করতে গিয়া উনি যদি একটা কুটু করার চেষ্টা করে, যেটার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। আ এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমি সেনাবাহিনীর যারা সদস্য আছে তাদেরকে স্ট্রংলি বলতে চাই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটার পর একটা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে, যেটা আমাদের যে ৫ই আগস্টের বিপ্লব যেটাতে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছিল এটার বিপরীত। জেনারেল ওয়াকার আপনারা চেইন অফ কমান্ডে কাজ করেন, কিন্তু যদি এই ধরনের কোনো কিছু হয় অবশ্যই আপনারা জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতে পারেন না। মানে ইটস এ ফুল স্টপ করতে পারেন না। এই এনটিএম এর যে 10 মিনিটস এনটিএম যেটা আছে এটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে এবং জনগণকে, ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে যে এই সিচুয়েশনে মানে আমি অনুমান করি, যেহেতু আমি এর আগে আমার তথ্যকে আমি গুরুত্বপূর্ণ মনে করি কি জন্য? কারণ আমার একটার পর একটা ফেসবুক আইডি আহ জেনারেল ওয়াকার এবং তার গোয়েন্দা সংস্থা নষ্ট করে দিচ্ছে। এর কারণ হচ্ছে আ আমার নিজেরও যখন আমরা তথ্য বলি কনফার্ম, রিকনফার্ম তারপরে একটা থাকে যে আমি কি ঠিক বলতেছি? অ্যান্ড নাও আই এম সিউর যে আমি ঠিকই বলতেছি। না হলে আমার পিছনে কেন লাগবে? আমার পিছনে আমি গত পরশুদিন আমি 3rd ফেসবুক আইডি যেটা খুলেছি, খোলার ১০ মিনিট না, ২০ মিনিট পরে ওটাকে ডিসেবল করে দিয়েছি। ওইটাকে আপিল করতে আমার 35 মিনিটস লাগিয়েছে। তারা বিভিন্নভাবে মানে আমাকে হ্যারাস করতেছে, বুঝতেছি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা, এই ছবি তোলা পর্ব নিচ্ছে ২০ মিনিটের উপরে। সো এটা ক্লিয়ার যে আমার পিছনে গোয়েন্দা সংস্থা লেগে আছে এবং
আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এইটা হচ্ছে ফ্যাক্ট গ্রাউন্ডে যে এপিসি 46 বেড এপিসিগুলো এখন এই মুহূর্তে বাইরে আছে, নোটিস টু মুভে আছে এবং সৈনিকদেরকে ওই যে ব্রিফ দেওয়া হয়েছে, এই ব্রিফটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমার কাছে হয়তো বা কোনো কিছুই হবে না, কিন্তু আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান, 9 ডিভিড জিওসি, এই ঢাকার ব্রিগেড কমান্ডারগুলা, বিজিবি, এদেরকে চেঞ্জ করে নিয়ে শুধু একটা অপরচুন মোমেন্টে টেক ওভার করার জন্য। এই অপরচুন মোমেন্টটা এখন না কবে আসবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে যে কোনো সিচুয়েশনে আমরা প্রফেসর ইউনূস সরকারকে সাপোর্ট দিব। এখানে ইয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং 10 মিনিটস এনটিএম, এখন আমি তো দেখতেছি না যে ছাত্র জনতা গিয়ে চুপপুর গণভবন কি বঙ্গভবন ঘেরাও করবে বা ইয়া করবে, বাট তাদেরকে এইভাবে সতর্ক রাখা হয়েছে এবং একই উদ্দেশ্যে বলে যে হ্যাঁ আমরা এখন ছাত্র জনতার যে মব ফেরাইতে যাচ্ছি, বাট ইট কুড বি এ টেক ওভার, ট্রাইং টু, মানে একটা কু করে টেক ওভার করার সম্ভাবনা থাকতে পারে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।